another important class for SSC স্টুডেন্ট। আজকে বেসিক্যালি আমি সলভ করব তোমাদের তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশির যশোর বোর্ড 2020 এর এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। চলো আমরা একটু দেখার চেষ্টা করি কোশ্চেনটাতে কি আছে। x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 এবং p ইকুয়াল 18 এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন আমাকে প্রথমে বলতে উৎপাদক বিশ্লেষণ করো। ক নাম্বারের জন্য বা এই উৎপাদক বিশ্লেষণের জন্য আমার উদ্দীপকটা অতটা ইম্পর্টেন্ট না, সো আমরা প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। 4 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস 2 প্লাসের 4a মাইনাস 1/a। তাহলে এইখানে কি থাকবে দেখো, তুমি যদি আগে অঙ্কটা সলভ করে থাকতো তাহলে তো তোমাদের প্যাটার্ন জানাই আছে। যদি একবারে তুমি নতুন হও তাহলে তোমাকে চিন্তা করতে হবে এখানে কিন্তু টোটাল এলিমেন্ট 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথমে তুমি এই তিনটা নিয়ে চিন্তা করবা। দেখো টুয়াইস এ হোল স্কয়ার মাইনাস এর 2 ইনটু টুয়াইস এ ইনটু 1/2 এ প্লাস এর 1/2 এ হোল স্কয়ার। দেখো টুয়াইস এ আউট হলে কিন্তু -2 থাকবে, আর 4a স্কয়ার কে টুয়াইস এ হোল স্কয়ার লিখতে পারি, 1/4 স্কয়ার কে 1/2 এ হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা কিন্তু এখানে সূত্র লিখতে পারবো। সূত্রটা কি হবে? টুয়াইস এ মাইনাস 1/2 এ হোল স্কয়ার। আমাদের এই পার্টটা কিন্তু থেকে গেল। এখানে এটা 4a আর এটা 2/2 এ। এইটুকু অংশের লব হরকে আমরা 2 দ্বারা গুণ করছি। বেনিফিটটা কি হইল? এইখান থেকে আমি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকবে টুয়াইস এ মাইনাস 1/2 এ। সো এখন কিন্তু তুমি দেখো এটার সাথে কিন্তু এটা মিললো, তাহলে আমরা কিন্তু এই দুইটা থেকে কমন নিতে পারি। টুয়াইস এ মাইনাস 1/2 এ থাকবে কি? টুয়াইস এ মাইনাস 1/2 এ প্লাস 2। উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? যখন দুই বা তার অধিক পদ একসাথে গুণ অবস্থায় থাকবে তখন এটাকে আমরা কি বলি? উৎপাদকে বিশ্লেষণ বলি। ওকে, এই হচ্ছে আমাদের কয়ের সলভ। আমরা খ নাম্বারটা সলভ করব। দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস এর 1 ইকুয়াল 0 এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস এর 1/x টু দি পাওয়ার 5। এখন আমরা যেটা করতে যাচ্ছি দেখো, তাহলে আমাদের কাছে দেওয়া আছে, আমরা খ নাম্বার সলভ করব। দেওয়া আছে কি? দেওয়া আছে তোমার x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস এর 1 ইকুয়াল 0। সো এই টাইপের অঙ্ক থেকে কিভাবে x প্লাস 1/x বের করতে হয় এটা তোমার জানা থাকতে হবে। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে মাঝখানেরটা, অথবা যেটা রিলেশনশিপে অর্ধেক, এটা x4 তার অর্ধেক হচ্ছে x স্কয়ার, এটাকে প্রক্ষান্ত করে রাইট সাইডে নিব। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এর 1 আর এটা হচ্ছে x স্কয়ার। এখন যেটা করব, উভয় পক্ষকে তোমার x স্কয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে কি হইলো? x স্কয়ার বাই x স্কয়ার। পাশে একটু লিখে দিতে পারো যে আমরা উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করি, x স্কয়ার দ্বারা ভাগ করি। সো হোয়াট? x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এইখানে কাটাকাটি করলে 1 হবে। তাহলে এটা দিয়ে এটারে কাটলে x স্কয়ার। সো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এখন তুমি যেটা করতে পারো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখতে পারো। a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমরা কি লিখবো? a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র তোমাদের সবার জানা আছে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর টুয়াইস ab ইকুয়াল হচ্ছে 1। x x কাইটা ফেললাম, তাহলে আমার কাছে থাকলো x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 1। সো হোয়াট? x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল আমি 1 প্লাস 2 লিখতে পারি। প্রক্ষান্তর করে -2 এই পাশে নিলে প্লাসের 2 হবে। সো আমার কাছে থাকলো x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 3। অতএব x প্লাস 1/x ইকুয়াল আমি রুট ওভার 3 লিখতে পারি। এখন দেখো, যেহেতু x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, তোমাদের যাদের মোটামুটি আইডিয়া আছে, যদি টু দি পাওয়ার 5 থাকে তাহলে আমাদের কিউব এবং স্কয়ারের মান বের করে নিতে হবে। অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব এবং x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করতে হবে। হ্যাঁ,
তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে বের করে নেব কার কার মান বের করব। অতএব এক্স কিউব প্লাস 1/x কিউব, এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 1/x হোল কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সো আমরা কিন্তু এখানে x প্লাস 1/x এর মান √3 জানি। সো আমরা যদি এখানে বসাই দেই √3 এর উপরে কিউব x x ভ্যানিশ 3 ইন্টু √3, তাহলে এটা 3√3 মাইনাস 3√3 ইকুয়াল কি হবে তোমার 0 হবে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে তোমার অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান বের করব। সেম কথা এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1/x মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর টোয়াইস ab। এক্স এক্স কাইটা ফেললাম, এটুকুর মান ছিল √3 এর উপরে স্কোয়ার মাইনাস এর 2, 3 মাইনাস 2 ইকুয়াল কি হবে তোমার 1 হবে। তো আমরা কিন্তু দুইটা ভ্যালু বের করতে পারলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা x⁵, অনেকে এটা মুখস্থ করে অনেকে বোঝার চেষ্টা করে। আমার সাজেশন তোমার থাকবে তুমি মুখস্থ না করে এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো তো আমরা যদি দুইটা মান তো বের করলাম, অতএব x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মান বের করলাম। এটুকুর মান হচ্ছে কি বের হয়েছে 0 বের হয়েছে। ওকে, আর পরের মান কত বের হয়েছে 1 বের হয়েছে। আচ্ছা, এখন যদি নরমালি গুণ করি x³ এর সাথে x² গুণ করলে x⁵ হবে, এটার সাথে এটা গুণ করলে x³/x² হবে, এটার সাথে এটা গুণ করলে x²/x³ হবে, এটার সাথে এটা গুণ করলে 1/x⁵ ইকুয়াল 0। এখানে কাটাকাটি করলে এটা x হবে, এটা 1/x হবে। সো আমার কাছে থাকতেছে x⁵ প্লাসের x প্লাসের 1/x প্লাসের 1/x⁵ ইকুয়াল 0। এইটুকুর মান আমরা √3 জানি, তাহলে আমরা যদি x⁵ প্লাসের √3 তারপরে হচ্ছে 1/x⁵ ইকুয়াল 0 লিখলাম, √3 প্রক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেলে কিন্তু আমরা মানটা পেয়ে গেলাম মাইনাসের √3। অনেকে এইভাবে ভাঙা করে অনেকে মুখস্থ রাখে যে আমরা জানি x⁵ প্লাস 1/x⁵ মানে x² প্লাস 1/x মানে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। দ্যাট মিনস এই দুটাকে গুণ কইরা এটা থেকে x প্লাস 1/x মাইনাস করে দিলে আমরা বেসিক্যালি এটা পাবো। সো তুমি এটা মুখস্থ রাখতে পারো, বাট আমার সাজেশন হচ্ছে মুখস্থ না করে তুমি এভাবে বের করবা, তাহলে তোমার মেন্টালি প্রেসার থাকবে না যে আসলে এটা ঠিকঠাক আছে কিনা। ওকে, সো অ্যাজ ইউর উইশ, তুমি যেভাবে তোমার কাছে ভালো মনে হয় তুমি সেভাবে স্টার্ট করবা। আচ্ছা, তাহলে আমাদের খ নাম্বার গেল, আমরা গ নিয়ে কথা বলবো। পি এর মান a³ প্লাস 1/a³। আবার উদ্দীপকের p ইকুয়াল দেওয়া আছে 18। তো আমরা এখন যেটা করব গ নাম্বার সলভ করার চেষ্টা করব। দেখো, তাহলে আমাদের কাছে প্রথমে দেওয়া আছে p ইকুয়াল 18 এবং p ইকুয়াল a³ প্লাস 1/a³। এখন আমরা যেটা করতে পারি, তাহলে অতএব a³ প্লাস 1/a³ ইকুয়াল 18 লিখতে পারি। সেখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে a এর মানটা। এটাও একটা পপুলার ম্যাথ, যে কোনো বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি এখানে প্রথমে এটা নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, a³ এবং 1 এর মধ্যে লসাগু যাবে a³। এটা দিয়া এটাকে ভাগ করলে a³ হবে, a³ এর সাথে a³ গুণ করলে a⁶। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে আমরা 1 গুণ করলে 1।
আর এটা 18 থেকে গেল। যদি আমরা কোনাকুনি গুণ করি এত দি পাওয়ার 6 প্লাস এর 1 ইকুয়াল 18 এক কিউব। 18টাকে এই পাশে নিয়ে আসলাম, এত দি পাওয়ার 6 মাইনাস 18 এক কিউব প্লাস এর 1 ইকুয়াল 0। এখন আমরা যেটা করব এখানে সূত্র অ্যাপ্লাই করব। দেখো তোমার এটা এক কিউব এর উপরে স্কয়ার মাইনাসের 2 ইন্টু এক কিউব ইন্টু হচ্ছে এটা তো 18, সো আমি 9 দিলাম, তাহলে 9 দুগুণে 18 প্লাসের 9 স্কয়ার। 9 স্কয়ার মানে 81, আছে অনলি 1, দ্যাট মিন্স আমরা 80 মাইনাস করব। সো এই লাইনটা যেই কথা এই লাইনটা এক কথা। আমরা এখন কি করতে পারি, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, তাহলে ওভারঅল a মাইনাস b হোল স্কয়ার, আর লাস্টে থেকে গেল মাইনাসের 80 ইকুয়াল 0। এখন এটারে ওই পাশে নিয়ে দিলাম, তাহলে কি হবে a কিউব মাইনাস 9 হোল স্কয়ার ইকুয়াল 80। এই স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে a কিউব মাইনাস 9 ইকুয়াল রুট ওভার 80। এখন a কিউব মাইনাস 9 ইকুয়াল তোমার 16 ইন্টু 5, 5 16 80, তাহলে a কিউব ইকুয়াল এটা কিন্তু 4 রুট ওভার 5 হবে, মাইনাস 9টাকে এই পাশে আনলে প্লাসের 9 হবে। দেখো এখন আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব। আমার ফাইনালি রেজাল্ট তো এটা হবে, এটা তো আমরা বিলিভ করি বা এটা করতে হবে, তাহলে আমরা নাম্বারটা গেইন করতে পারবো। সো আমি মনে করো লাস্ট লাইনে প্রমাণ করে ফেললাম a ইকুয়াল 3 প্লাস রুট ওভার 5 বাই 2। এখন এর উপরের লাইনটা তো মাস্ট বি এক কিউব ছিল, যেহেতু এক কিউবের থেকে আসছে, তাহলে এক কিউব ইকুয়াল এটা অবশ্যই 3 প্লাস রুট ওভার 5 বাই 2, এর উপরে হোল কিউব ছিল। এর উপরের লাইনটা কি ছিল, হুট করে তো এখান থেকে আমি এই লাইন আনতে পারবো না, তাহলে এর উপরের লাইন কি ছিল, তোমার এই কিউবটা তো নিচেও ছিল উপরে ছিল, মানে 3 প্লাস রুট ওভার 5 হোল কিউব বাই 2 কিউব, মানে এটা 8 ছিল, 2 কিউব মানে 8 ছিল। এর উপরের লাইনটা তাহলে সম্ভাব্য কি হইতে পারে, a কিউব ইকুয়াল আমরা নিচের 8টাকে রাখা দিলাম, a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাসের 3a স্কয়ার b প্লাসের 3ab স্কয়ার প্লাসের হচ্ছে তোমার b কিউব। সো এর উপরের লাইনটা কি ছিল, এর উপরের লাইনটা ছিল a কিউব ইকুয়াল 8, তো 8 এর মতো রয়ে গেল। এখন আমরা কিন্তু এখানে তোমার 27, আর এটা কিন্তু 3 স্কয়ার মানে 9, হ্যাঁ 9 এর সাথে 3 গুণ করলে এটাও 3 9 27 রুট ওভার কি হবে 5 হবে। এখানে কিন্তু 5 রুট ওভার 5 স্কয়ার মানে 5, 5 9 45, আর এটা কিন্তু 5 রুট ওভার 5। এখন তুমি যদি এইটুকুরে ক্যালকুলেট করো তাহলে কিন্তু তোমার এই লাইনটাই আসবে। তারপর আমি মুখে মুখে বলি, যেমন 27 আর এখানে কত আছে 45 আছে, আমরা যদি যোগ করি তাহলে হবে 52, তারপরে হচ্ছে তোমার 72, 72কে 8 দিয়ে ভাগ করলে 9 হবে। এট দ্য সেম টাইম 27 রুট ওভার 5 5 32, 32কে 4 দিয়ে ভাগ করলে 4 রুট ওভার 5 হবে। সো হুট কইরা এই লাইন থেকে এই লাইন আনাটা আসলে অনেক টাফ একটা ব্যাপার, এটা আসলে মানে করতে গেলে আমাকে মুখস্থ টাইপের করতে হবে। সো আমি যে টেকনিকটা দেখাইলাম এটাতে করলে তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি টেকনিক্যালি তাহলে মিলাই ফেললা, তাহলে আমার লাস্ট কিন্তু প্রমাণিত হলো কি a ইকুয়াল 3 প্লাস রুট ওভার 5 বাই 2। সো আমাদের প্রমাণ করতে বলছে, অতএব প্রুভড। ওকে, আই থিংক তোমরা অঙ্কটা বুঝতে পারছো মোটামুটি। এই চ্যাপ্টার থেকে তোমরা আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে কি বলে পেজের মধ্যে এই চ্যাপ্টার থেকে প্রায় 40 প্লাস সিকিউ সলভ ক্লাস পেয়ে যাবা, সবগুলোই প্লেলিস্ট আকারে থাকবে। তুমি যখন তৃতীয় অধ্যায়ের এসএসসি তোমার সাধারণ গণিত বা জিএম লেখা থাকবে, তোমার তৃতীয় অধ্যায়ের ভিতরে ঢুকলে প্রথমে সবগুলো অনুসরণীয় ম্যাথ পাবা, তারপরে উদাহরণের ম্যাথগুলা পাবা, কাজের ম্যাথগুলা পাবা, আফটার দেন এখান থেকে প্রায় 40টার মতো সিকিউ পাবা, প্রায় 200টার মতো এমসিকিউ সলভ ক্লাস পাবা। মোটামুটি তোমরা এই প্লেলিস্টটা ফুলটা দেখলে এই চ্যাপ্টার ফুলটাই তোমার কভার হয়ে যাবে। ওকে।